হ্যালো, আজ আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটি এসএসসি সিজিএল বা এসএসসি এক্সামিনেশনের মোস্ট রিপিটেড ওয়ান ওয়ার্ড। এখানে ঠিক টোটাল 200 ওয়ান ওয়ার্ডস আছে যেগুলো মাল্টিপল টাইম রিপিট হয়েছে, কোনোটা 10 বার 15 বার ম্যাক্সিমাম 15 বার পর্যন্ত রিপিট হয়েছে। সেইগুলোর আমরা একটা ভিডিও দেখব। এগুলো আমাদের পরীক্ষার আগে খুবই ইম্পর্টেন্ট হবে এবং এগুলো জাস্ট গো থ্রু করলেই মোটামুটি কমন তো পাওয়া যাবেই অবশ্যই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। লেট স্টার্ট। এ সলিউশন ফর দ্য অল ডিফিকাল্টি অর অল ডিজিজ, তাকে বলা হয় প্যানাসিয়া। মানে কোনো কিছুর সমস্যা সমাধান বা কোনো রোগের সমস্যা সমাধানকে বলা হয় প্যানাসিয়া। এটা 15 বার এসেছিল। বিলঙ্গিং টু দ্য সেম টাইম, এ পার্সন লিভিং ইন দ্য সেম এজ উইথ অ্যানাদার, একই সময় বসবাসকারী ব্যক্তিকে বলা হয় কন্টেম্পোরারি, সমকালীন। এটা টোটাল 13 বার এসেছিল। তারপরে আসছে সামথিং নো লঙ্গার ইন ইউজ, এর ওয়ান ওয়ার্ড হলো অবসোলিটি, যেটা অপ্রচলিত যাকে বলা হয়, মানে কোনো কিছু বেশি দিনের জন্য ইউজ নয়। এটা 13 বার এসেছিল। তো 4 নম্বর পরের কোশ্চেন, পরের টপিক মানে পরেরটি হলো যে অ্যান ইনস্ক্রিপশন অন এ টমস্টোন ইন দ্য মেমোরি অফ দ্য পার্সন হু হ্যাজ ডায়েড, একে বলা হয় এপিট্যাফ। অর্থাৎ কেউ মারা গেলে তার ওই যে সমাধিক্ষেত্র করা হয় তাকে বলা হয় এপিট্যাফ। সমাধিক্ষেত্রের উপর যে লেখাটা করা হয় তাকে বলা এপিট্যাফ। 5 নম্বর বলা হয় সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড বা সার্টেন টু বি হ্যাপেন, যাকে বলা ইনএভাইটেবল, মানে যেটাকে পরিবর্তন করা যায় না, মানে অ্যাভয়েড করা যায় না, ইনএভাইটেবল। 6 নম্বর চলে আসছে এ পার্সন হু ক্যান এন্ডিওর পেন অর হার্ডশিপ উইদাউট শোয়িং হিজ ফিলিং বা কমপ্লেনিং, একজন ব্যক্তি যিনি তার সহনশীলতা দেখাতে অভ্যস্ত তাকে বলা সহনশীল ব্যক্তি, বলা হয় স্টয়িক। 7 নম্বর বলা হচ্ছে অ্যাবল টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, একই সাথে দু হাত ব্যবহার করতে পারেন, তাকে বলা অ্যাম্বিডেক্সচার্স। তারপরে চলে আসছে 8 নম্বর এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখি রাখা হয় তাকে বলা হয় অ্যাভিয়ারি। 9 নম্বর বলা হচ্ছে ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড বা ওয়ান হু ইজ বিয়ন্ড টু রিফর্ম, যেটা যাকে ঠিক করা যায় না বা যা রিফর্মের ঊর্ধ্বে তাকে বলা ইনকরেজেবল, অসংশোধনীয়। 10-এর চলে আসছে বলে ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছুই জানে তাকে বলে অমনিসায়েন্ট, এটা অ্যাডজেক্টিভ বা সর্বজ্ঞানী। 11 নম্বর বলা হচ্ছে পার্সন হু ড্রস অর মেক্স ম্যাপস, যাকে বলা হয় কার্টোগ্রাফার, যাকে মানচিত্রকার। 12 নম্বর বলা হচ্ছে হ্যান্ড রাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড, যে সমস্ত হাতের লেখা পড়া যায় না বা বোঝা যায় না তাকে বলা ইনএলিজেবল, মানে অপঠনীয় বা অপরণীয়। 13 নম্বর চলে আসছে বলা হয় যে ওয়ান হু ক্যান নট মেক মিস্টেক, যে ভুল করে না তাকে বলা ইনফ্যালিবল। 14 নম্বরে বলা হচ্ছে অ্যান ইমাজাইন সোসাইটি হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট অর এভরি ওয়ান ইজ হ্যাপি, বা এ প্লেস অর আইডিয়াল পারফেকশন ফর দ্য স্পেশাল ইন দ্য লস গভর্নমেন্ট অর সোশ্যাল কন্ডিশন, যাকে বলা হয় যে অ্যান ইমাজিন সোসাইটি হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট অ্যান্ড এভরি ওয়ান ইজ হ্যাপি, যেখানে একটা পরিকল্পিত বা একটা মানে কল্পিত সমাজ ব্যবস্থা যেখানে সবাই খুশি এবং সব কিছুই সম্পূর্ণ কমপ্লিটটাকে বলা আদর্শ, বলা হয় যে আদর্শ রাজ্য বা ইউটোপিয়া, যা অ্যাকচুয়ালি দেখা যায় না এরকম আর কি, আমাদের দেশে তো নেই কীরকম। যাই হোক, তারপরে চলে আসে 15 দেখে বলা হচ্ছে সামওয়ান হু মেক্স চ্যারিটেবল ডোনেশন ইন্টেন্ডেড টু ইনক্রিজ হিউম্যান ওয়েলবিং, বলা অল্ট্রুইস্ট বা পরোপকারী। 16 থেকে বলা হচ্ছে যে ওয়ান হু প্লেজ ফর প্লিজার র্যাদার দ্যান অ্যাজ এ প্রফেশন, অথবা এ পার্সন হু ইজ এ নাইদার ওয়েল এক্সপিরিয়েন্সড অর নট প্রফেশনাল, অথবা এ নন প্রফেশনাল হু ইজ ইনেপ্ট এট এ পার্টিকুলার অ্যাক্টিভিটি, তাকে বলা অ্যামেচিওর, মানে বলা হয় শৌখিন ব্যক্তি, যাকে বলা ওয়ান হু প্লেজ প্লিজার র্যাদার দ্যান অ্যাজ প্রফেশনের তুলনায় প্রফেশনের থেকে বেশি ঠিক প্লিজার নিয়ে বেশি অ্যাট্রাকটিভ। এ পার্সন এমপ্লয়েড টু ড্রাইভ এ প্রাইভেট অর হায়ার্ড কার, বলা হয় যে চফার, মানে যে আর কি ড্রাইভ করে, মানে প্রাইভেট কার বা গাড়িকে ড্রাইভ করে তাকে ড্রাইভার না বলে বলা হয় চফার, এটা ছিল 9 বার। তারপরে চলে যাচ্ছে 18, বলা হয় যে অ্যান অ্যারেঞ্জমেন্ট, বলা হয় যে 18 অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অর ডেটস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকিউরেন্স, বলা হয় ক্রনোলজি, মানে কালক্রম, মানে ক্রমে সাজানো আর কি। 19 থেকে বলা হচ্ছে যে অ্যান এক্সট্রিম ফিয়ার অফ বিং ইন স্মল কনফাইন্ড প্লেস, যাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া, এটা 9 বার এসছে। ওয়ান হু ডিস্ট্রয় ইমেজ অর অ্যাটাক্স পপুলার বিলিফস, অথবা এ পার্সন হু ক্রিটিসাইজ ট্র্যাডিশনাল বিলিফ অ্যান্ড কাস্টম, যে তথাকথিত চিন্তাভাবনাকে মানে যে আক্রমণ করে বা ঘৃণা করে তাকে বলা হয় যে আইকোনোক্লাস্ট,
এটা একটা নাউন, এটা নবার এসছে। 21 নম্বর চলে আসছে বলে সামথিং দ্যাট ক্যান নট বি হিয়ার, যেটা শোনা যায় না, যাকে ইনঅডিবল বলা হয়। তারপরে চলে আসছে আমাদের 22-এ চলে আসছে যে পার্সন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম অর টু ডু সামথিং মোরালি রং, অথবা এই পার্টনার ইন ক্রাইম, তাকে বলা হয় অ্যাকমপ্লাইজ। অ্যাকমপ্লাইজ মানে হচ্ছে কি অন্যায়কে সাহায্য, অন্যায়কে যে মানে আরও বেশি প্রমোট করে, এরকম ব্যাপার স্যাপার আর কি। 23-এরটা বলা হচ্ছে এ সিচুয়েশন এ কান্ট্রি অ্যান্ড অর্গানাইজেশন এটসেট্রা ইন হুইচ দেয়ার ইজ নো গভর্নমেন্ট, যেখানে অর্ডার নেই বা কোনো গভর্নমেন্ট নেই, অ্যানার্কি, এটা আসার চান্স বেশি, যেহেতু এখন রিসেন্ট আমাদের ঠিক নেইবার কান্ট্রি বা অত প্রতিবেশী কান্ট্রি বাংলাদেশের যে অবস্থা, এটা দিয়ে এটা আমরা আসতেও পারে এরকম। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, বলা হয় যে ঠিক ঈশ্বরে বিশ্বাসী নয়, তাকে বলা অ্যাথেইস্ট। 25-এরটা বলে পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খেয়ে থাকে, তাকে বলা ক্যানিবাল। 26-এটা বলা যে এ গ্রুপ অফ স্টার্স দ্যাট ফ্রম এ সেভ ইন দ্য স্কাই অ্যান্ড হ্যাজ এ নেম, বলা হয় কনস্টেলেশন। 27-এটা বলা যে এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু লিভ ইন অ্যানাদার, বলা হয় যে একজন ব্যক্তি যে তার ঠিক নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকে, তাকে বলা ইমিগ্রেন্ট। অ্যান অ্যানিমাল দ্যাট লিভস ইন গ্রুপ বা টেন্ডিং টু অ্যাসোসিয়েট উইথ আদার ওয়ান্স কাইন্ড, বলা হয় গ্রিগেডিয়াস, মানে একসাথে থাকে আর কি, ঠিক গ্রুপের মধ্যে থাকে, বলা হয় গ্রিগেডিয়াস। এই হাঁস টাঁসগুলো তো মানে যেগুলো হয় আর কি, যারা গ্রুপ থাকতে ভালোবাসে যে সমস্ত অ্যানিমেলসগুলো। 29-টা বলা হচ্ছে ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড, যেটা সহজে পাওয়া যায়, বলা হয় যে বলা হয় গালেবল, আসানি সে ধোকা খানেওয়ালা, মানে সহজে যাকে বোকা বানানো যায়, গালেবল, এটা অ্যাকচুয়ালি 8বার এসছে। তারপরে চলে আসছে 30-এরটা বলা হচ্ছে সামওয়ান ওয়ার্কিং অর অ্যাক্টিং মেয়ারলি ফর মানি অর আদার রিওয়ার্ডস, বা এ সোলজার হু ফাইট ফর দ্য সেক অফ দ্য মানি, বলা হয় মার্সেনারি। 31-এটা বলা হচ্ছে ওয়েল নোন ফর বিং ব্যাড, অথবা এই পার্সন অফ এভিল রিপুটেশন, বলা হয়েছে যে নটোরিয়াস, ঠিক আছে, কুখ্যাত। অ্যান্ড 32-এটা বলে অ্যানিম্যাল দ্যাট ক্যান লিভ বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার, বলা অ্যাম্ফিবিয়ান, মানে উভচর, যে জল এবং এদের স্থলে বাস করতে ভালোবাসে। তারপর চলে আসছে বলা হয় যে 33-এটা দ্য লাইফ হিস্ট্রি, দ্য লাইফ of a person written by him, the life history of a person that written by him, বলা autobiography, an arrangement of followers that is usually given as a present, বলা হয় যে বুটিক, বলা হয় যে বাকেট। 35-এটা বলা হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ওম অর ইনসেক্ট, বিজ্ঞানসম্মতভাবে কোনো পোকামাকড়ের একে বলা হয় যে পর্যবেক্ষণ, বলা এন্টোমোলজি। 36-এটা টু ফ্রি সাম বডি ফ্রম অল ব্লেম, সমস্ত দোষ থেকে মুক্ত হওয়া, বলা হয় এক্সোনারেট। 37-এটা স্পিচ or a presentation made without previous preparation, বলা এক্সটেম্পোর। 38-এটা ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, বলা ফাস্টিডিয়াস, যাকে মানে ঠিক খুদে, যাকে সহজে কোনো কিছুতেই সন্তুষ্ট করা যায় না। 39 বলা যে পার্সন হু সেলস অ্যান্ড অ্যারেঞ্জ কার্ড ফ্লাওয়ার, বলা ফ্লোরিস্ট। 40-এটা বলে পার্সন হু সাফার্স ফ্রম অ্যান ইমাজিনারি ইলনেস, বলা হয়েছে যে পার্সন হু ইজ অ্যাবনর্মালি অ্যানাক্সাস অ্যাবাউট হিজ হেলথ, হাইপোকন্ডিয়াক। 41-এটা বলা যে পার্সন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট, মানে সেটা মানে না, যাকে বলা হয়েছে যে পাখান্ডি, হাইপোক্রাইট। বলা হয়েছে যে 42-টা পার্সন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারি, যে ডিকশনারি লেখে বলা হয় লেক্সিকোগ্রাফার। 43-এটা বলা হয় প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ড অর অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, বলা হয় মিন্ট। 44-এটা বলা হয় সেন্টিমেন্টাল লঙ্গিং ফর এ পিরিয়ড ইন দ্য পাস্ট, বলা হয় নস্টালজিয়া। 45-এটা বলা হচ্ছে যে দ্যাট থ্রু হুইচ লাইট ক্যান নট পাস, বলা ওপ্যাক, মানে অস্বচ্ছ বলা হয়। 46 ওয়ান হু সি ব্রাইট সাইড অফ দ্য থিং, বলা অপটিমিস্ট। 47 ওয়ান হু লাভস অল ম্যানকাইন্ড, বা সামওয়ান হু ফ্রিলি গিভস মানি অ্যান্ড হেল্প টু পিপল হু নিড ইট, বলা ফিলান্থ্রপিস্ট। যে সকলকে সাহায্য করে থাকে, বা মানবহিতৈষী আর কি। 48-এটা বলা হচ্ছে পার্সন হু কালেক্ট স্টাডি স্ট্যাম্প কালেক্ট করে, বলা ফিলাটেলিস্ট, 7বার এসছে। 49 পার্সন হু নোজ অ্যান্ড ইজ অ্যাবল টু ইউজ সেভারাল ল্যাঙ্গুয়েজ, বলা হয় যে অনেক ল্যাঙ্গুয়েজ জানে, তাকে ভাষা জানে, তাকে বলা পলিগ্লট। 50-এটা টু গিভ ওয়ান অথরিটি অর থ্রোন, অ্যাবডিকেট, বলা হয় যে থ্রোন, যে মোটামুটি ঠিক নিজের পথ ছেড়ে দেয় আর কি, মানে ছুঁড়ে ফেলে দেয়। গিভ আপ ওয়ান অথরিটি অর থ্রোন, বা যে নিজের সাম্রাজ্য বা নিজের অথরিটি বা নিজের পথ ছেড়ে দেয়, বলা হয় যে অ্যাবডিকেট, টু গিভ আপ, ছেড়ে দেওয়া। 51 বলা এই গ্লাস ট্যাঙ্ক হোয়ার ফিশ অ্যান্ড ওয়াটার প্ল্যান্টস আর কেপ্ট, বলা অ্যাকোয়ারিয়াম। তারপর চলে আসে 52 অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস গ্রোয়িং অর লিভিং ইন অর নিয়ার ওয়াটার, যারা জলজ প্রাণী, তাকে বলা অ্যাকোয়াটিক। 53 দ্য
study of the human history and the prehistory through the excavation of sites, archaeology. 54, the place where public government or historical records are kept, বলা archive. 55, one who is a great lover of books, বলা হয় bibliophile. 56, the scientific study of the plants and their structure, বলা হয় botany. 57, hard but easily broken, অথবা liable to break easily, বলা হয় brittle. 58, বলা house or shelter of a gypsy, অথবা a group of people, especially traders or pilgrim traveling together across the desert, বলা হয় caravan. তারপর চলে আসে 59, বলা হয় যে a list of collection of books or informative graphics, বলা হয় যে catalog. 60, the murder of whole race or group people, বলা হয় একটা মানে জাতিসংহার যাকে বলা হয় এর নাম হলো জিনোসাইড. 61, extreme fear of water, জল দেখে ভয়, হাইড্রোফোবিয়া. a person. 62, person who supervise during an examination, যে এক্সামিনেশনে সুপারভাইজ করে বলা ইনভিজিলেটর. 53, বলা হচ্ছে দ্যাট হুইচ ক্যান নট বি কল ব্যাক, যাকে কল ডেকে আনা যায় না, মানে ফিরিয়ে আনা যায় না, দেখো ইরিভোকেবল. 64, এ প্ল্যান অফ এ জার্নি ইনক্লুডিং দ্য রুট অ্যান্ড দ্য প্লেস দ্যাট ইউ ভিজিট, বলা ইটারনারি যাত্রা কার্যক্রম. 65, এ পার্সন উইথ স্ট্রং ডিজায়ার্স টু স্টিল, মানে চুরি করার প্রবৃত্তি, বলা ক্লিপ্টোম্যানিয়া. 66, এ কপি অফ বুক, এ পিস অফ মিউজিক এটসেট্রা বিফোর ইট হ্যাজ বিন প্রিন্টেড, অথবা এ পেপার রিটেন বাই হ্যান্ড, যাকে বলে ম্যানুস্ক্রিপ্ট, হস্তলিপি. 67, এ পার্সন হু ডিসলাইক ওম্যান, যা বলা হয়েছে যে মহিলাদেরকে ঘৃণা করা থাকে, বলা মিসোগাইনিস্ট. গিভিং আনডিউ ফেভার টু ওয়ান্স কিথ অ্যান্ড কিন, বলা নেপোটিজম, ভাই ভাতিজাবাদ, মানে নেপোটিজম করে ঠিক নিজের পরিবার লোকেদের চাকরি দেওয়া বা এরকম ব্যাপার স্যাপার. 69, এ পার্সন হু কালেক্ট কয়েন, যাকে বলা হয় নুমিসমেটিস্ট, ঠিক মুদ্রা সংগ্রহকারী. ওদিকে আমরা পড়েছিলাম যে স্ট্যাম্প, বলা হয় যে স্ট্যাম্প ফিলাটেলিস্ট, এটা ঠিক নুমিসমেটিক্স কয়েন সংগ্রহকারী. এটা এসছে 6 বার, ওটা এসেছিলো 7 বার. 70টা বলা হচ্ছে পার্সন হু ওয়ার্কস অন ফুড অ্যান্ড নট ট্রাভেলিং ইন এ ভেহিকেল, মানে নিজে পায়ে হেঁটে চলা ব্যক্তি, বলা পেডেস্ট্রিয়ান. 71, ভায়োলেশন অফ দ্য সামথিং হোলি অর স্যাক্রেড, বলা হয় কোনো কিছু অপবাদ করা, নষ্ট করা, বলা স্যাক্রিলেজ. লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার, বড় বড় মাছ একসাথে ঘুরে বেড়ানো, বলা হয় শোল মাছ, যেটা অ্যাকচুয়ালি আমাদের বাংলায় বলা হয় শোল. তো 73, বলা সামন হু ওয়াক্স অ্যাবাউট ইন এ স্লিপ, বলা সোমনাবুলিস্ট, ঘুমের মধ্যে হাঁটেছে. এ পার্সন হু নেভার টেক্স অ্যালকোহলিক ড্রিঙ্ক, যে কখনো অ্যালকোহলিক ড্রিঙ্ক গ্রহণ করে না, বলা হয় টিটোটলার. 75, সামন হ্যাভিং মেনি স্কিল, বলা ভার্সেটাইল, মানে বহুমুখী প্রতিভা. এ পার্সন হু ইজ এ লং এক্সপিরিয়েন্স অফ প্র্যাকটিস ইন অ্যান অ্যাক্টিভিটি, বলা হয় ভেটেরান, অনেক দিনের অভিজ্ঞ ব্যক্তিত্ব, বলা হয়. 77, দ্য সায়েন্টিস্ট স্টাডি অফ দ্য সাউন্ড নিয়ে যিনি ঠিক যারা স্টাডি করে রিসার্চ করে, দেখো অ্যাকাউস্টিক্স. 78, এ পার্শিয়াল অর টোটাল লস অফ মেমোরি, বলা অ্যামনেশিয়া, ঠিক আছে. 79, হুজ নেম আর নট নোন অ্যান্ড আননোন অথর, বলা অ্যানোনিমাস. 80, বলা হচ্ছে এ মেডিসিন টু নালিফাই দ্য এফেক্ট অফ পয়জন, অ্যান্টিডোট, পয়জনের এফেক্টকে কমাতে অ্যান্টিডোট সাহায্য করে. 81, বলা এ মিলিটারি স্ট্রাকচার হোয়ার আর্মস অ্যান্ড অ্যামুনিশন and other military equipment are stored, বলা হয় যে আর্সেনাল, অস্ত্র ভাণ্ডার. 82, one who makes an official examination of account or financial record, বলা auditor. 83, a person who can speak only 2 languages, bilingual. 84, words uttered impiously about God, the act of speaking irreverently about sacred things, বলা blasphemy. 85, a doctor who specializes in study of the treatment of heart disease, বলা cardiologist. 86, one who plans to step and move in a dance, বলা choreographer. A person who that 87, a person who that on same place and in a professional business, বলা colleague. 88, an assembly of worshippers, অথবা a group of people who have come together in a religious building or worship and prayers, বলা congregation. 89 হচ্ছে person who regard the whole world as his country, বলা one who is a citizen not a country but for the world, বলা cosmopolitan, মানে বিশ্ব মানুষকে একভাবে. a person in a charge of museum, বলা curator. the study of the population and its dynamics, বলা হয় demography. the scientific study of skin disease, dermatology. is game in which no one win, যে খেলাতে কেউ জেতে না, তাকে বলা draw. a thing fit to be eaten, বলা edible, lasting in for a very short time, ephemeral. 96, a short speech at the end of the play, বলা epilogue, কোনো কিছুর উপসংহার যাকে বলা হয়. এ কজিং অর এন্ডিং ইন ডেথ, ফ্যাটাল. এ 98, বলা হচ্ছে ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস অফ দ্য ল, ফিগুটিভ, মানে ভাগোড়া, যে আইনের চোখে থেকে পালায়.
ওয়ান হু ইটস টু মাচ বলা গ্লুটন, যে প্রচণ্ড খায়। হোল্ডিং অ্যান অফিস উইদাউট রিসিভ এ পে বলা অনারারি, সম্মানীয়। দ্য লাইন হোয়েন দ্য ল্যান্ড অফ দ্য স্কাই সিমস টু মিট বলা হরাইজন, যাকে বলা হয় দিগন্ত, যেখানে আকাশ এবং এর মধ্যে হয় দিগন্ত রেখা যেখানে বলে। এ পার্সন হু ক্যান নট রিড অর রাইট ইলিটারেট, যে পড়াশোনা লিখতে মানে যে লিখতেও পড়তে পারে না। দ্যাট হুইচ ক্যান নট বি বিলিভ, যেটা বিশ্বাসযোগ্য নয়। ইনক্রেডিবল এইটা খুবই পড়ে এবং এটা ভুলও যায় অনেকের। ইনক্যাপেবল অফ ফিলিং টায়ার্ড অর এক্সস্টেড, ইনফ্যাটিগেবল মানে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। দ্যাট ক্যান বার্ন অর ক্যাচেস ফায়ার ইজিলি, ইনফ্লেমেবল সহজে আগুন ধরে না বা ধরে যাকে বলে ইনফ্লেমেবল। দ্যাট হুইচ ক্যান নট বি স্যাটিসফাইড, ইনস্যাটিয়েবল সহজে তাকে সন্তুষ্ট করা যায় না। দ্য কন্ডিশন অফ বিং আনএবল টু স্লিপ ওভার এ পিরিয়ড অফ টাইম, অনির্দিষ্ট সময়ের জন্য ঘুম কম বলা ইনসমনিয়া। ওয়ান হু ডায়াস উইদাউট এ উইল, কোনো কিছু মানে উইল ছাড়া যাকে মারা যায় তাকে বলা হয় যে ইন্টিস্টেট। কোনো কিছু উকিলনামা ভাগ না করে মারা যাওয়া যাকে বলে ইন্টিস্টেটে 5 বার এসেছিলো। তো এই কোয়াইট পার্সন হু ইজ মোর ইন্টারেস্ট অ্যান্ড হিজ অন থটস অ্যান্ড ফিলিং দ্যান ইন এ স্পেন্ডিং টাইম উইথ আদার পিপল বলা ইন্ট্রোভার্ট, অন্তর্মুখী চিন্তাভাবনা, যে শুধুমাত্র নিজেরটাই ভাবে। 110টা বলা হচ্ছে এ সিনেমা শো হেল্ড ইন দ্য আফটারনুন বলা হয় ম্যাটিনি শো। এ পার্সন হু হেটস অ্যান্ড অ্যাভয়েড আদার পিপল বলা হয় যে মিসান্থ্রোপ, মানে মনুষ্য বিদ্বেষী। এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই এ কিং অর কুইন বলা হয় যে মোনার্কি। এ নোটিস অফ এ পার্সন ডেথ অবিচুয়ারি, গভর্নমেন্ট রুল বাই এ স্মল গ্রুপ অফ পিপল অলিগার্কি। ওয়ান হু ইজ অল আ পাওয়ারফুল অমনিপোটেন্ট। এ পিস অফ ল্যান্ড বা গার্ডেন ইন হুইচ ফ্রুট ট্রিজ আর গ্রোন যাকে বলা অর্কিড, যেখানে ফল বাগান যাকে বলা হয়। পিস অফ ল্যান্ড যেখানে বাগানে ফুল এবং ফল চাষ করা হয়। ফ্রুট ট্রিজ আর গ্রোন যেখানে ফলের চাষ বলা অর্কিড। আর 117টা বলা ওয়ান হু লাভ সাপোর্ট অ্যান্ড ডিফেন্ড হিজ কান্ট্রি বলা প্যাট্রিয়ট, নিজের দেশ এবং নিজের দেশকে ভালোবাসে এবং সুরক্ষা দেয়, সাপোর্ট করে, সমর্থন করে। সেফ টু ড্রিঙ্ক ওয়াটার বলা হয় পোর্টেবল, যেটা পানীয় যোগ্য পোর্টেবল ওয়াটার। এফ ফিক্সিয়াস নেম স্পেশালি ওয়ান অ্যাজিউম বাই অ্যান অথর বলা হয় যে সিউডোনিম। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য মাইন্ড অ্যান্ড হাউ ইট ইনফ্লুয়েন্স বিহেভিয়ার বলা হয় সাইকোলজি। এ ক্লোজ ফিটিং কভার ফর এ সোর্ড অফ নাই বলা হয় সিথ। 122টা বলা হয়েছে যে ওয়ান হু লেন্ড মানি অর হাই রেট অফ ইন্টারেস্ট বলা ইউজেটার, সুদখোর যাকে বলে। 123টা এক্স্যাক্টলি সেম ওয়ার্ড অ্যাজ এ ওয়ার্ড ইউজড অরিজিনালি বলা হয় যে ভার্বাটিম। তারপরে বলা হচ্ছে টু রেডিউস টু এ শর্ট ফ্রম ইন্টেন্ডেড টু স্ট্যান্ড ফর দ্য হোল বলা হয় যে অ্যাব্রিভিয়েশন মানে শর্ট ফ্রম ব্যবহার করা হয় আর কোনো কিছুর। 125টা বলা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ফ্রম ইনিশিয়াল লেটার্স ফর আদার ওয়ার্ড প্রোনাউন্সড এ ওয়ার্ড বলা অ্যাক্রোনিম। আর ওই যে সমর্থক শব্দ টাইপের এরকম ব্যাপার। দ্য পিরিয়ড বিটুইন দ্য টু বিগিনিং অফ দ্য পিউবার্টি অ্যান্ড দ্য অ্যাডাল্টহুড বলা হয় যে অ্যাডোলসেন্স, কৈশোর আর যৌবনের মাঝখানের সময়কে বলা অ্যাডোলসেন্স। 127 বলা যে এ লিস্ট অফ আইটেম টু বি ডিসকাস অ্যাট এ মিটিং বলা এজেন্ডা। এ পার্সন বিলঙ্গিং টু দ্য ফরেন কান্ট্রি তাকে বলা অ্যালিয়েন। অ্যান্ড অ্যালোয়েন্স মেড টু ওয়াইফ বাই হার হাজব্যান্ড বলা অ্যালিমনি। ক্যাপেবল অফ বিং আন্ডারস্ট্যান্ড আইদার টু অর দ্য মোর পসিবল সেন্সেস দেয়ার ফর নট ডেফিনিট বলা অ্যাম্বিজুয়াস, মানে মানে সন্দিগ্ধ আর কি। অ্যান অফিসিয়াল পার্ডেন ক্ষমা বলা অ্যামনেস্টি। ফর্মাল অ্যাক্ট অফ দ্য ঠিক লিবারেটিং সামওয়ান, কাউকে ক্ষমা করে দেওয়া। 132টা বলা হচ্ছে পার্সন হু বিলিভ দ্যাট লজ অ্যান্ড দ্য গভর্নমেন্ট আর নট নেসেসারি। এ পার্সন হু বিলিভ অথবা এ পার্সন হু বিলিভড ইন অর ট্রাই টু বিং অ্যাবাউট এ স্টেট অফ লনেস বলে অ্যানার্কিস্ট, মানে অরাজ্য মানে অরাজকতা চলছে আর কি। এ পার্সন হু প্রেজেন্ট এ রেডিও বা টেলিভিশন প্রোগ্রাম বলে অ্যাঙ্কর। দ্য ডেট অন হুইচ অ্যান ইভেন্ট হ্যাপেন ইন সাম প্রিভিয়াস ইয়ার বলে অ্যানিভার্সারি। 135 বলা হচ্ছে স্ট্রং ডিসলাইক বিটুইন টু পার্সন, এ ডিপ সিটেড ফিলিং অফ অ্যাভারশন বলে অ্যান্টিপ্যাথি। এ প্লেস ওয়ার বিস আর গেট বলে অ্যাপিয়ারি। এ লার্জ বডি অফ ওয়াটার ইন মেনি আইল্যান্ড বলে আর্কিপেলাগো, দ্বীপসমূহ আর কি আর্কিপেলাগো, অনেক কটা দ্বীপ নিয়ে তৈরি হয় যে অঞ্চলটা দেখা আর্কিপেলাগো। এ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস অর গভর্নমেন্ট বাই দ্য পার্সন হাইয়েস্ট সোশ্যাল অর্ডার তাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। ওয়ান হু ডিনাইজ ওয়ান সেলফ অর্ডিনারিলি, এটা আসার চান্স আছে অ্যারিস্টোক্রেসি, কারণ অ্যারিস্টোক্রেসি যেহেতু বাংলাদেশটা নিয়েই বলা যেতে পারে, অ্যানার্কিও চলছে প্লাস অ্যারিস্টোক্রেসি চলছে এখন, যেহেতু কোনো একজন ইম্পর্টেন্ট ব্যক্তিকে দেওয়া হয়েছে, ঠিক আছে দায়িত্ব। ওয়ান হু ডিনাইজ ওয়ান সেলফ অর্ডিনারি বডিলি প্লিজার বলা হয় যে অ্যাসকেটিক, মানে তপস্বী আর কি। ওয়ান সেলফ অর্ডিনারি বডিলি প্লিজার ডিনাইজ অর্ডিনারি, তপস্বী মানে যারা সাধু অ্যাসকেটিক হয়ে থাকে আর কি। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য সেলেস্টিয়াল বডি লাইক দ্য সান মুন স্টার প্ল্যানেট তাকে বলা অ্যাস্ট্রোনমি। দ্য লার্জ বান্ডেল বাউন্ড ফর স্টোরেজ অর ট্রান্সপোর্ট বলা হয় যে বেল মানে লার্জ বান্ডেল অফ বাউন্ড ফর স্টোরেজ অর ট্রান্সপোর্ট করার জন্য বান্ডেল অফ বাউন্ড।
গুচ্ছ যাকে থাকে না, যে একটা 142 এ গভর্নমেন্ট রান বাই অফিসিয়াল ইন এ স্টেট বলা হয় বিউরোক্রেসি, অফিসিয়ালরা যখন চালনা করে তখন তাকে বলা হয় বিউরোক্রেসি। দ্য হোল এক্সক্যাভেটেড বাই অ্যান অ্যানিম্যাল অ্যাজ ডুয়েলিং বলা হয় 12। এ পার্সন হু ইজ কিল্ড অ্যাট প্রডিউসিং বিউটিফুল হ্যান্ড রাইটিং বলা হয় ক্যালিগ্রাফার। দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ড রাইটিং বলা হয় ক্যালিগ্রাফি, সুন্দর হাতে লেখা ক্যালিগ্রাফি। অ্যানিম্যাল দ্যাট ইট মিট, যে অ্যানিম্যাল বা প্রাণী মাংস খায় তাকে বলা হয় যে ক্যানিভোরাস, কার্নিভোরাস। আর ওটা ক্যানিবাল, যারা হিউম্যান ফ্লেস খায় যারা, তাকে ক্যানিবাল বলে। আর দ্য আর্ট অফ দ্য প্রসেস অফ ড্রয়িং ম্যাপস বলা হয় যে কার্টোগ্রাফি। এ ম্যান হু নোজ এ লস্ট অ্যাবাউট দ্য লাইক ফুড অ্যান্ড মিউজিক অ্যান্ড আর্ট বলা হয় কনেশিয়ার, মানে পারদর্শী আর কি, ঠিক আছে। ম্যান হু নোজ এ লট অ্যাবাউট দ্য থিংস লাইক, খাবারের ব্যাপার সম্বন্ধে বেশি আগ্রহী বা খাবার মিউজিক আর্ট সম্পর্কে বলে কনেশিয়ার, বিশেষজ্ঞ যাকে বলা হয় যে কনেশিয়র। এ ম্যান হু ইজ রিকভারিং ফ্রম ইলনেস, কনভ্যালসেন্ট বলা হয় যে কনভ্যালসেন্ট, রোগ থেকে ঠিক হয়ে ওঠা। এ পার্সন হু রেডিলি বিলিভ আদার্স ইজিলি বলা হয় ক্রিডুলাস, সহজে যাকে বিশ্বাস করে ফেলে সবাইকে। 151 বলা হচ্ছে লার্জ বেডরুম ফর এ নাম্বার অফ পিপল ইন এ স্কুল অর ইনস্টিটিউশন, এক জায়গায় অনেকে থাকা বলা হয় ডরমিটরি। ম্যান অফ বিহেভিং মোর লাইক এ ওম্যান দ্যান অ্যাজ এ ম্যান, এফিমেটিভ বলা হয় যে এফিমেটিভ, ঠিক আছে, নারীর মতো, অত যে পুরুষরা নারীর মতো আচরণ করে তাকে বলা এফিমিনেট বলা হয় যে 4 নম্বর, এটা 4 বার এসেছিল। 153 পার্সন হু টক্স টু মাচ অফ হিমসেলফ, নিজের সম্পর্কে বেশি বলা ইগোইস্টিক পার্সোনালিটি। এ পোয়েম দ্যাট এক্সপ্রেস ল্যামেন্ট ফর দ্য ডেড বলা হয় যে এলেগি, শোকগীতি। এলেগি মানে কি, কোনো মানুষ মারা গেলে যে শোকগাথা গাওয়া হয়। অ্যান অ্যাক্ট অফ দ্য মিসন প্রসেশন বলা হয় যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি, এম্বেজেলমেন্ট একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি, টাকার মানে উল্টোপাল্টা খরচা করা। ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য জেন্টাল অর পেনলেস ডেথ ফ্রম দ্য ইনকিউরেবল ডিজিজ বলা হয় যে ইউথেনেশিয়া। এ পার্সন হু ওয়েস্ট ইজ মানি অন লাক্সারি বলা হয় যে এক্সট্রাভ্যাগেন্ট। ওয়ান হু বিলিভস ইন ফেট, ফ্যাটালিস্ট, ভাগের উপর ডিপেন্ড করে। প্ল্যান্ট অ্যান্ড ভেজিটেশন অফ পার্টিকুলার রিজন বলা হয় ফ্লোরা। সামথিং হুইচ গেটস ব্রোকেন ইজিলি ফ্র্যাজাইল। রাইটিং অর ড্রয়িং scribbled, scratch or spread illicitly on a wall or other surface in a public place বলা হয় গ্রাফিটি। দিওয়ার চিত্রান, দেওয়ালের ছবি আঁকাটা একদম ব্যাপার। এ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউসড বলা হয় যে হ্যাঙ্গার, বিমানশালা। এ লার্জ গ্রুপ অফ পিপল যাকে বলা হর্ডি, মানে ভিড় বলা হয়। দ্য স্টাডি অফ গ্রোয়িং গার্ডেন প্ল্যান্ট বলা হয় যে হর্টিকালচার। a box or cage or rabbits or small animals যাকে বলা হয় হাচ। ইনক্যাপেবল অফ বিং অ্যাপ্রোচ বলা হয় যে ইনঅ্যাক্সেসেবল। বিং আনএবল টু পে ওয়ান স্টেপস, অন্যের টাকা না দিতে পারা। ইনসলভেন্ট। তো ইনক্যাপেবল অফ বিং অ্যাপ্রোচ বলা ইনঅ্যাক্সেসেবল, ঠিক আছে। আর 167 আসছে যে বিং আনএবল টু পে ওয়ান্স ডেট, ইনসলভেন্ট বললাম। 160 সামওয়ান হু ইজ এ কিল্ড ফাইটিং ফর দ্য কজ অফ দ্য রিলিজিয়ন অফ ফেথ বলা মার্টিয়ার, শহীদ। এ ট্রাভেলার হু মুভস ফ্রম ওয়ান রিলিজিয়ন টু অ্যানাদার কান্ট্রি, ওয়ান রিজিয়ন অর অ্যানাদার কান্ট্রি বলা হয় যে মাইগ্রেন্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় যে করে। এ প্লেস ফর কিপিং ডেড বডি বিফোর বিউরিয়াল বলা হয় মর্চুয়ারি, ক্রিমেশনে রাখা হয়। এ পার্সন হু থিংস দ্যাট হ্যাজ সেম অ্যাজ নেম অ্যানাদার বলা হয় নেমসেক, একই নামে, মানে ছদ্মনাম আর কি, ছদ্মনাম নেয়া। এ জিওমেট্রিক্যাল ফিগার উইথ 8 সাইড বলা অক্টাগন, এটা টোটাল 4 বার এসছে। 173 ওয়ান হু ইটস বোথ ভেজিটেবল অ্যান্ড মিট বলা অমনিভোরাস, সর্বভোগী আর কি, সর্বভোজী। ডক্টর হু ডিলস উইথ দ্য বোন প্রবলেম বলা অর্থোপেডিক। এ পার্সন হু অপোজেস ওয়ার অর ইউজ অফ মিলিটারি ফোর্স বলা হয় প্যাসিফিস্ট। দ্য বিলিভ দ্যাট গড ইজ এভরিথিং ইনক্লুডিং দ্য নেচার বলা হয় যে প্যানথিজম। ওয়ান হু ডাজ নট কেয়ার অ্যাবাউট দ্য লিটারেচার অর আর্ট বলা হয় যে ফিলিস্তাইন, অশিক্ষিত ব্যক্তি আর কি। ডাজ নট কেয়ার অ্যাবাউট দ্য লিটারেচার আর্ট, শিক্ষা শিল্প সম্পর্কে কোনো তার আইডিয়াই নেই। 178 বলা হচ্ছে অ্যান অ্যানিম্যাল লিভস বাই কিলিং অ্যান্ড ইটিং আদার অ্যানিম্যালস, প্রিডেটেটর, অন্যকে মানে বড় জীবী আর কি, অন্যের উপর ডিপেন্ড করে থাকে, অন্যকে মেরে খায় থাকে। এ পার্সন হু ইজ উইথড্র ফ্রম দ্য ওয়ার্ল্ড দ্য লিভ ইন দ্য সেকুলারিজম ইন দ্য সলিটিউড বলা হয় রিক্লুস, মানে বৈরাগী হয়ে যাওয়া, তপস্বী হয়ে যাওয়া, এরকম ব্যাপার স্যাপার। এ পার্সন ভেরি রিজার্ভ ইন এ স্পিচ বলা হয় রেটিসেন্ট। 181 a protected place of birds or animal বলা হয় sanctuary. 182 government not connected with religious or spiritual matter বলা হয় secular. 183 an office with high salary but no work বলা হয় যে sinecure. 184 হচ্ছে ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড বলা ইউনিভার্সাল। 185 হচ্ছে ওয়ান হু অফার্স হিজ সার্ভিস অর হিজ অন ফ্রি উইল বলা ভলেন্টিয়ার। 186 এ ডেকোরেটিভ রিং অফ ফ্লাওয়ার্স অ্যান্ড লিভস বলা রেথ, পুষ্পাঞ্জলি দেওয়া। 187 এ প্লেস হোয়ার অ্যানিম্যাল আর স্লটার্ড ফর দ্য কনজামশন অফ এস ফুড বলা অ্যাবেটিয়ার। ফর্মালি পুট অ্যান এন্ড অফ দ্য সিস্টেম প্র্যাকটিস অফ দ্য ইনস্টিটিউশন বলা অ্যাবলিশ। 189 বলা হচ্ছে ইনহ্যাবিটেন্ট ফ্রম লিভিং ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম ইন দ্য কান্ট্রি বলা হচ্ছে যে অ্যাবরিজিন।
190 বলে টু ডিসাইড অ্যান্ড স্টেট অফিসিয়াল ইন কোর্ট দ্যাট সামবডি নট গিলটি অর ক্রাইম বলে অ্যাকুইটেড মানে অভিযুক্ত। 1 হু পারফর্ম ডিয়ারিং জিমন্যাস্টিক ফিট বলা হয় যে অ্যাক্রোব্যাট। 192 বলা হচ্ছে যে কনসার্ন উইথ বিউটি অর দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি অ্যাস্থেটিক। 1 দ্যাট বিগিন উইথ দ্য সেম লেটার এ দ্য সিলেবল অফ দ্য সাউন্ড বলা হয় যে অ্যালিটেরেশন। 194 এ শর্ট অফ ইন্টারেস্টিং অ্যামিউজিং স্টোরি অ্যাবাউট রিয়েল পার্সন অর ইভেন্ট বলা হয় যে অ্যানেকডোট মানে গল্প কথা বা লঘুকথা। দ্য স্টাডি অফ হিউম্যান রেস স্পেশালি অফ দ্য অরিজিন অ্যান্থ্রোপোলজি নিয়ে স্টাডি করা যাকে বলা হয় যে মানে ঠিক নৃতত্ত্ববিদ্যা। এ পলিসি দ্যাট সেগ্রিগেশন পিপল অন দ্য বেসিস অফ দ্য রেস তাদের জাতি অনুযায়ী তাদেরকে ভাগ করা হয় যাকে বলা হয় যে পলিসি অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন বলে অ্যাপার্থিয়েট। তারপরে চলে আসছে যে ভেদ করা আর কি, রং ভেদ করা আর কি, কালার অনুযায়ী ভাগ করা বলে অ্যাপার্থিয়েট, 3 বার এসছে। 197 দ্য ফিলিং অফ নট বিং ইন্টারেস্টেড অর ইন এনথুয়াস্টিক বলে অ্যাপ্যাথি। 198 বলা হচ্ছে যে পার্সন হু ওয়ার্কস অ্যান এক্সপার্ট টু লার্ন ট্রেড অ্যাপ্রেন্টাইজ শিক্ষার্থী নোভাইস বলা যেতে পারে। এ পার্সন হু ইজ চুজেন টু সেটেল এ ডিসএগ্রিমেন্ট বলা আরবিট্রেটর। আর 200টা বলা হচ্ছে গুড অ্যাট এক্সপ্রেসিং আইডিয়াস ফিলিং ক্লিয়ারলি ইন ওয়ার্ডস হ্যাভিং ইন শোয়িং দ্য অ্যাবিলিটি টু স্পিক ফ্লুয়েন্টলি অর কোহেরেন্টলি বলা আর্টিকুলেট। আর্টিকুলেটকে বলা সুস্পষ্ট করা। যাই হোক মোটামুটি আমাদের এই 201 ওয়ার্ড শেষ হলো। এগুলো মাল্টিপল টাইম রিপিট হয়েছে, টোটাল 1121 বার রিপিট হয়েছে, তার মধ্যে 15 টাইমস রিপিট হয়েছে ওই যে প্রথম দিকে এগুলো, এটা লাস্ট 3 বার মতো রিপিট হয়েছে। তো এগুলো থেকে তো আশা করা যায় বিভিন্ন আপকামিং যে এক্সামগুলো আসছে বিশেষ করে এসএসসির সিজিএল এমটিএস এবং আরও যে এক্সামগুলো আসতে চলেছে সেগুলো তো আসবেই, এছাড়া ডাব্লিউবি ক্লার্কশিপও আছে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি। যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, কন্টিনিউ করো, লাইক করো, শেয়ার করো এবং নিজের বন্ধুদের মধ্যে পারলে ঠিক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের টপিক হয়তো অ্যান্টোনিমের উপর আসতে পারে। ওকে, থ্যাংক ইউ।